আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়েছে ম্যাগাজিনের মাধ্যমে। 2019 সালে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। পরিচয়টা এভাবে হয়, সে আমাকে 2019 সালে আমার ইনস্টাতে আমাকে হচ্ছে নক দিয়েছে। তারপর তারা রাজি হয়েছে, তার রাজি দেওয়ার কথা না। আমি অনেক একটু বোল্ড, হ্যাঁ, ও একটু বোল্ড এবং ফিগার টিগার এরকম শো টো করে, সেই জন্য আমি বলতেছিলাম যে তাহলে তো রাজি হওয়ার কথা না। আমরা প্রায় 2 বছর লিভিং এ ছিলাম, সে আমার সাথে লিভিং এ ছিল। ও তাকে আমি দেখাইছি আমি খুবই একটা সংস্কারী মেয়ে, হ্যাঁ বোরকা পরতামই করতাম। আমার বাবা নেই, মা নেই, ভাই বোন বলতে কেউ নেই, আমি একাই লাইফ লিড করি। আমি আমার বাবার প্রপার্টি সাইড থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট পাই, প্রায় 60 লাখ টাকার মতো পাই। আমার বাবা আমার জন্য রেখে গেছিল। মূলত সে হচ্ছে বেকার। তার সাথে যখন আমি রিলেশনে, তখন থেকে তাকে এনকারেজ করতাম, আপনি কিছু করেন না কেন, করেন না কেন, করেন না কেন। কারণ আমি দেখছি কি, আমি তার দায়িত্ব নিয়েছিলাম, সে কখন আমার দায়িত্বটা নেয়ই নাই। ওয়েলকাম টু মুনজাহামেদ শো। আমি মুনজাহামেদ। আমার গেস্ট আজকে, ওর নাম হচ্ছে বেলি রফ, কিন্তু ফেসবুকে ওর নাম হচ্ছে বিলি আইলিশের নামটাও নিয়ে নিছে, বাট ওর নাম হচ্ছে আসলে বেলি ফুলের বেলি। বেলি মডেলিং করতে একসময় ওকে আমি চিনি, 10 ইয়ার্স তোমাকে, যখন উই মেট ফার্স্ট ইয়ার 10 অথবা 8-9 ইয়ার্স হবে, দেখা হয়েছে গুলশান একটা রেস্টুরেন্টে, তুমি আমার সাথে মিট করতেছিলা, আমার মনে আছে। সো এরপরেও হাওয়া কোনো খবর ছিল না। হঠাৎ করে সে আবার কয়েক মাস আগে নক দিল যে ভাইয়া। তাই আমি বললাম, ওর ফেসবুকে গিয়ে দেখি শি ইজ ডেভাস্টেটেড। ওর একটা ঘটনা ঘটে গেছে লাইফে, মানে অনেকদিন যেহেতু কন্ট্যাক্টে ছিলাম না, একবারই দেখা হচ্ছে লাইফে। ওর লাইফে অনেক কিছু ঘটছে, যেটা বুঝলাম ও আসলে কথা বলতে যাচ্ছে। বিলি, আমি জানি না তোমার আসলে মনের অবস্থা বা শরীরের অবস্থা কীরকম, বাট যতটুকু তুমি আজকে বলতে চাও বলতে পারো। প্রথমত ওয়েলকাম টু মাই শো। তুমি আসার পরে বলতেছিলে কি যে কয়েকদিন আগে দেখলাম আমি তোমাকে চিনতে পারতাম না, কি কেন, ঘটনাটা বলো। ঘটনাটা, যারা আমাকে হচ্ছে আমার ফেসবুকে বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে আমাকে ফলো করে, নিশ্চয়ই তারা সবাই জানে যে আমার অনেক ফলোয়ার্স তো মনে হয় টিকটকে, ইনস্টাগ্রামে, না? হ্যাঁ। কত, কিরকম? আমার ফেসবুকে অলমোস্ট 1.5 লাখের উপরে ফলোয়ার, আর ইনস্টাগ্রামে প্রায় 4 লাখ, আরেকটা অ্যাকাউন্ট আছে 2 লাখ, আর টিকটকে হচ্ছে 2 লাখ। মডেলিং করতে না মনে হয় হালকা? না, হালকা বলতে না, আমি ভালোই কাজ করতেছিলাম স্টার্টিং। আমি আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়েছে ম্যাগাজিনের মাধ্যমে। আমি ম্যাগাজিনে শুট করতাম, হ্যাঁ ফটোশুট থেকে, দেন হচ্ছে ভিডিও, মানে আপনার হচ্ছে সং ভিডিও থেকে শুরু করে, তারপর টিভিসি থেকে শুরু করে, নাটক থেকে শুরু, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব কাজই হ্যাঁ করছিলাম। তো রানিং কাজের মধ্যেই 2019 সালে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। উনি আমাকে হচ্ছে নক দেয়। তো পরিচয়টা এভাবে হয়, সে আমাকে 2019 সালে আমার ইনস্টাতে আমাকে হচ্ছে নক দিয়েছিল। তো এখান থেকে তার সাথে আমার পরিচয়। তো পরিচয়ের মাধ্যমে আস্তে আস্তে পরিচয়, বাট তারপর হচ্ছে আমরা রিলেশনে যাই। রিলেশনে 1 থেকে 1.5 বছর পর হচ্ছে, মানে আমরা দুইজনের হচ্ছে সম্মতিতে, এবং যেহেতু আমরা একজন আরেকজনের রিলেশন ছিলাম, লাভ রিলেশনে ছিলাম, সো বিয়েটাও আমাদের হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল স্বীকৃতিতেই হয়েছে। তো ফ্যামিলির মাধ্যমে হয়েছে না? আমার সাইড থেকে সব ওকে ছিল, ওর ফ্যামিলি থেকে হচ্ছে ওর বাসায় সবাই আমার ব্যাপারে জানতো। তো ওর বাবার সাইড থেকে একটু আপত্তি ছিল আমাকে নিয়ে। তোমার লাইফস্টাইল দেখে? লাইফস্টাইল বলতে ভাইয়া, এখন যে ব্যক্তিটার সাথে আমি রিলেশনে ছিলাম, যার সাথে আমি বিয়ে করেছিলাম, সে তো শুরু থেকেই আমার ব্যাপারে সবকিছু জানতো। সে জানতো, বাট তার ফ্যামিলি তো জানতো না? তার ফ্যামিলিও জানতো। আচ্ছা, ওকে। তারপর তারা রাজি হয়েছে, তার রাজি দেওয়ার কথা না? A to Z রাজি। এখন ফ্যামিলিকে কনভিন্স করার দায়িত্ব হচ্ছে ওনার, যেহেতু সে আমার দায়িত্ব নিচ্ছে। তুমি কি চেঞ্জ হয়েছিল? তার আগে বলে দিই, ওকে আজকে এখন চিনতে পারবেন না। ও লাইফস্টাইলটা হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আমি অনেক মানে একটু বোল্ড, ও একটু বোল্ড এবং ফিগার টিগার এরকম শো টো করে, সেই জন্য আমি বলতেছিলাম যে তাহলে তো রাজি হওয়ার কথা না। কজ কোনো মানে যেই ঝামেলাটা এখন হয়েছে, ও যে জানে যে কেন ঝামেলাটা হয়েছে, কোনো ভদ্র ফ্যামিলির ছেলের যদি গার্ডস না থাকে তাহলে ফ্যামিলি রাজি হবে না, সেটা ও জানতো। এবং এই জন্যও বলতেছে যে তোমার হাজবেন্ডের দায়িত্ব ছিল যে কনভিন্স করা ফ্যামিলিকে। হ্যাঁ, কারণ তার তো কোনো আপত্তি ছিল না, কারণ সে কিন্তু হচ্ছে আমার দেখি নক করছে, এবং সে তো আমার সাথে আগে হচ্ছে, আমরা যখন রিলেশনে ছিলাম, আমরা প্রায় 2 বছর লিভিং এ ছিলাম, সে আমার সাথে লিভিং এ ছিল। তো এই জিনিসটা নিয়ে আমার আপত্তি ছিল, কারণ
আমি যতই মডার্ন কালচারে হই না কেন, আপনি যখন বিয়ে ছাড়া একটা ছেলের সাথে আপনি লিভিং এ থাকবেন, আপনার কাছে এটা নর্মাল হলো, আপনার আশেপাশের মানুষের কাছে এই জিনিসটা নর্মাল না। অফকোর্স। তো আমার ফ্যামিলি পার্সন বা আমার ফ্রেন্ড সার্কেল যারাই ছিল, কারণ ও দেখা গেছে ও আমার এখানেই পড়ে থাকতো, আর মেনলি তো হচ্ছে ও কিছু করতো না। মানুষ অনেক ভুলই করে, আমাকে দেখলে হয়তো মানে অনেক ভুল, আমার অনেক কিছু মানে হয়েছে, ভুল করে, হ্যাঁ বুলিংও করতেছে। এখন আমি বুলিং এর শিকার হচ্ছি যে অনেক হচ্ছি না, বুলিং তোমার আগেও হইতো, শুরু থেকেই ছিল তোমার ব্যাপারটা। যারা তখন ডিফারেন্ট ছিল, এখন ডিফারেন্ট না। তারা, আমি যখন মিডিয়াতে কাজ করতে আসবো না, আমার অনেক কিছু মাইন্ডসেট করে আসতে হবে। মানে বললাম যে বুলিং তখনও ছিল, বাট এখন একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে। এখন একটু ডিফারেন্ট হচ্ছে। আপনি যেটা বললেন যে সে ভদ্রঘরের ফ্যামিলি, আমি বলবো না তাকে, ওকে, এখন প্রতারক ফ্যামিলি। ওকে, বিকজ না প্রথম তো ছিল, প্রথম যখন তুমি আমিও মনে করতাম ফ্যামিলিটা অন্যরকম। হ্যাঁ, কারণ ওই ফ্যামিলিটার সাথে আমি অনেক লং টাইম হচ্ছে টাইম স্পেন্ড করছি। ওর বাসায় আমার যাওয়া আসা হতো, ওর মার সাথে আমার রেগুলার কথা হতো, ওর ভাই ব্রাদারদের সাথে, ইভেন ওর ভাইয়ের বিয়েতে আমি সম্পূর্ণ ওর ভাইয়ের বিয়েতে আমি ছিলাম। ওকে, যদি প্রবলেম হতো তাহলে দ্যাট টাইমে তারা আমাকে প্রবলেমটা জানাতো। একমাত্র তার বাবা ছাড়া আর কেউ কোনো কিছুতে প্রবলেম আমাকে জানায় নাই। আর যদি ওর বাবা কি বলছে, মানে ওর মানে আমার যে শ্বশুর আব্বা, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। মানে ওনার সাইড থেকে উনি ঠিক ছিল, আমাদের সাইড থেকে আমরা ঠিক ছিল। কিন্তু কি, আপনি হচ্ছে যখন একটা মানুষের লাইফে যাবেন, নিশ্চয়ই তো সে আমার ব্যাপারে জানতো। অবভিয়াসলি সে আমার প্রোফাইল দেখছে, আমার লাইফস্টাইল দেখছে। হ্যাঁ, সেটা আমার এক্স্যাক্টলি কথা হচ্ছে, ভাইয়া আমি তো আগে এমন যে না, আমি আগে বোরকা পরতাম, মানে করতাম, মানে তাকে আমি দেখাইছি আমি খুবই একটা সংস্কারী মেয়ে, হ্যাঁ বোরকা পরতামই করতাম। এখন তার সাথে বিয়ে হওয়ার পর আমি এরকম হয়েছি না। আমি 2016 সাল থেকে মডেলিং এ কাজ করি, এবং তার সাথে যখন আমার পরিচয়, ধরতে গেলে আমাকে কম বেশি সবাই চেনে। অনেক হাইলাইটে ছিলাম আমি তখন, আমার রানিং কাজ চলতেছিল। চেঞ্জ হয়নি বলতে, রিলেশনের পর থেকেই আমি আমাকে অনেক চেঞ্জ করছি। যেহেতু আমার মাইন্ডটা একটু অন্যরকম, যেহেতু ভাই আমি আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার বাবা নেই, মা নেই, ভাই বোন বলতে কেউ নেই, আমি একাই লাইফ লিড করি। বাবা মরে যাওয়ার পর থেকে হচ্ছে আমার মেন স্ট্রাগলটা স্টার্ট হয় আমার লাইফে। যেহেতু অনেক কাহিনী আছে বাবা মারা যাওয়ার পর, এটা হয়তো বা মানুষ যারা ফেস করছে, যে টাকা সম্পত্তি এরকম একটা জিনিস, রক্তকে চিনে না, এরকম জিনিসও আমি ফেস করেছি আমার লাইফে। তো উনি আমার ব্যাপারে যে জানতো না, সবই জানতো A to Z, কারণ আমার ছায়া হিসেবে আমি তাকে রাখছি। আমি যেখানে যেতাম, যাদের সাথে কথা বলতাম, যাদের সাথে দেখা করতাম, আমার কাছে এভরিথিং, এই পার্সনটাকে আমি একটা সেকেন্ডের জন্য আমার কাছ থেকে দূরে রাখিনি, এবং সে আমার থেকে দূরে থাকতো না। ঘটনাটা মানে সবই ভালো চলতেছিল। বিয়ে হওয়ার পর থেকে আমি আস্তে আস্তে তার যে রূপটা, সেটা আমি ফিল করতে পারি। আমি আমার বাবার প্রপার্টি সাইড থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট পাই, প্রায় 60 লাখ টাকার মতো পাই। আমার বাবা আমার জন্য রেখে গেছিল। তো মূলত সে হচ্ছে বেকার। তার সাথে যখন আমি রিলেশনে, তখন থেকে তাকে এনকারেজ করতাম, আপনি কিছু করেন না কেন, করেন না কেন, করেন না কেন। যেহেতু এখন আপনার লাইফে একটা হচ্ছে পার্সন, যখন একটা ছেলে যখন সেটেল থাকবে না, তখন কিন্তু হয়তোবা আমি এখন যে পরিস্থিতিতে আসি, আজকে যদি সে সেটেল থাকতো, তার ওই মাইন্ডটা ওরকম থাকতো, তার মানে চিন্তাধারা ওরকম থাকতো যে না, আমার লাইফে এখন একটা মেয়ে আসে, আমার তার দায়িত্ব নেওয়া উচিত। কারণ আমি দেখছি কি, আমি তার দায়িত্ব নিয়েছিলাম, সেই কখন আমার দায়িত্বটা নেয়ই নাই। কারণ সে আমার এখানে থাকতো, আমার এখানে মানে সবকিছুই মানে আমার উপরে ডিপেন্ডেন্ট ছিল। বিয়ে হওয়ার পরে সে মানে আমাকে যখন দেখছে, আমার ওই সাইড থেকে, আমার ফ্যামিলি সাইড থেকে টাকা আসা শুরু করেছে, তখন সে হঠাৎ আমাকে একদিন অ্যাপ্রোচ করে যে আমি এরকম বিজনেস করতে চাই, আমার ফ্যামিলি তো আমাকে এত বড় অ্যামাউন্টের সাপোর্ট দিবে না, তুমি আমাকে হচ্ছে এই অ্যামাউন্টের সাপোর্টটা দাও, আমি ইন ফিউচারে হচ্ছে তোমাকে এটা করে দিব। তো তাকে আমি 2022 সালে 10 লাখ টাকা দিই তাকে বিজনেস করার জন্য।